আল্লাহ তাআলার তরে রোজা পালন করো হে গুনাহগার, নিজের হাতে দিবেন তিনি সিয়াম সাধনার পুরস্কার। আল্লাহ তাআলার তরে রোজা পালন করো হে গুনাহগার, নিজের হাতে দিবেন তিনি সিয়াম সাধনার পুরস্কার। রমজানের রোজা পালন আল্লাহ তাআলার ফরমান, রমজানের রোজা পালন আল্লাহ তাআলার ফরমান। একটি বছর পরে আবার ফিরে আসছে মাহে রমজান, একটি বছর পরে আবার ফিরে আসছে মাহে রমজান। রমজানেরই মাসে প্রভু সত্য পথে গর্ব জীবন, বিপদ আপদ থাকবে না যে ঠিক মতো হয় যদি রোজা পালন। রমজানেরই মাসে প্রভু সত্য পথে গর্ব জীবন, বিপদ আপদ থাকবে না যে হয় ঠিক মতো হয় যদি রোজা পালন। রমজান সে তো ঢাল স্বরূপ হৃদয়ে ভরিয়ে গাও তারি গান, রমজান সে তো ঢাল স্বরূপ হৃদয়ে ভরিয়ে গাও তারি গান। একটি বছর পরে আবার ফিরে আসে মাহে রমজান, মুমিন হৃদয়ে পড়বে সারা, মুমিন হৃদয়ে পড়বে সারা, উঠবে জেগে নতুন প্রাণ। একটি বছর পরে আবার ফিরে আসছে মাহে রমজান, একটি বছর পরে আবার ফিরে আসছে মাহে রমজান। সিয়াম বা রোজা, যেটা আমরা প্রচলিত ভাষায় রোজা বুঝি, আসলে আরবি শব্দ সওম। সওম এটা এক বচন, এর বহু বচন হলো সিয়াম। সিয়াম শব্দের অর্থ হলো বিরত থাকা, অটল অবিচল থাকা। কিছুক্ষণ উপস্থাপনাটা শুনেন, তারপর ইনশাআল্লাহ ভালো লাগবে আশা করছি। রোজা কাকে বলা হয়, রোজা কাকে বলে এর সংজ্ঞা জানতে হবে। যেহেতু রোজা রাখবো, রোজা রাখতে গেলে রোজা সম্পর্কে জ্ঞান রাখতে হবে। জি কি হলো তো মোবাইল হারিয়ে গেছে, আচ্ছা খুলে, আচ্ছা যাও যাও। হারিয়ে গেল রে বাপ, তো কিছু দিয়ে হয়ে গেলি না রে। এত বড় একটা মোবাইল পেলে খুশি হয় তো, এত একটা সুন্দর সুযোগ, খুশি হয় তো দেওয়ার দরকার ছিল। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক, মানুষ শুকরিয়া আদায় করতে জানে না কখন কিভাবে আদায় করতে হয়। পেয়ে নিলাম মানে পেয়ে নিলাম নাকি, এ হচ্ছে আমাদের বাস্তবতা। তো সিয়াম বা রোজা, সিয়াম কাকে বলে এটা বলছিলাম, কারণ সিয়াম সম্পর্কে আপনাকে জ্ঞান রাখতে হবে। উভাহুব রোজা বা সিয়াম কাকে বলে, ইসলামী শরীয়তি ভাষায়
সুবে সাদিক থেকে নিয়ে কত লিয়ালি রে ভাই? ও ওর কাছে টাকা নেই, ওর তরফ থেকে তুমি দিলে তো 100 টাকাটা খুব কম হচ্ছে। মোবাইলটার দাম জানো? আর তাহলে আর 100 টাকা ব্যয় করো দেখি, আর 100 টাকা দাও দেখি, হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, যাক খুব খুশি। 500 টাকা আসবে না, ও 100 টাকা দিলে এই যে 200 টাকা বলছে ওর তরফ থেকে দিলে, ও নেই ওর কাছে। যাক আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। যাক আল্লাহ তোমার মোবাইলকে হেফাজত করুক। জি কি বললাম ভাই, রোজা কাকে বলে? এদিকে অ্যাট্রাকশন হন। ইসলামী শরীয়তি ভাষায় যেটা রোজা, সঙ্গে আপনাকে দিচ্ছি, প্রাপ্তবয়স্ক সক্ষম মুসলিম নর নারীকে সুবহ সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত খাওয়া পান করা, ভালো করে বুঝেন, খাওয়া পান করা, খাওয়া পান করা, স্ত্রী মিলন সম্ভব করা এবং অগর্হিত কাজ, অন্যায় অশ্লীল থেকে বিরত থাকার নামই হলো সিয়াম। সঙ্গে যদি বুঝে আসে তাহলে আপনি সবকিছু বুঝে ফেলেছেন, আর সঙ্গে যদি না বুঝতে পেরেছেন তাহলে আপনি ধোকার মধ্যে আছেন। জি গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট, যেটা আপনি সামনে ইচ্ছা পোষণ করেছেন যে রোজা রাখবো, তাহলে রোজা রাখতে গেলে আগে রোজার হুকুম আহকাম নিয়ম কানুন আপনাকে জানতে হবে। কারণ আপনি একটা রোজা 12 ঘন্টা 14 ঘন্টা ধরে রাখবেন, তাহলে আমার রোজাটা থাকলো কিনা, আমার রোজাটা আল্লাহর কাছে কবুল হলো কিনা, আমি কেমন করে রোজাটাকে অতিবাহিত করলাম, তাহলে এই বিষয়গুলো আপনাকে জানতে হবে। জি এই বিষয়ে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে, জানতেই হবে। এটা হবে কি ফরজে আইন, অর্থাৎ বাধ্যতামূলক আপনাকে জানা লাগবেই, এটা জ্ঞান অর্জন করতে হবে। এজন্য আমরা এই বিষয়ে আজকে আলোচনা করার চেষ্টা করছি। আচ্ছা আপনারা বলেন দেখি, আপনারা ক্লাস করে আজকে আপনারা বলতে পারেন কিনা ইসলামের বুনিয়াদ কয়টি? সাধারণ লোক বলেন তো দেখি, ইসলামের বুনিয়াদ কটা? জি এক অপরের দিকে তাকিয়েছে, বলুন জোরে বলুন। 5টি। 5টি রাইট অ্যানসার, জি উত্তর ঠিক দিয়েছেন। ইসলামের স্তম্ভ বা খুঁটি হলো 5খানা। বুনিয়াল ইসলাম আলা খামস, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। আর অন্য হাদিসে আছে ওয়া রমাজান ওয়া হজ্জাল বাইত। 5টা স্তম্ভ, 5টা খুঁটি রয়েছে, তার মধ্যে হচ্ছে রোজা। এই রোজাটাকে আমাদের এই স্তম্ভের মধ্যে পড়ছে। রোজা কাকে রাখতে হবে, কাকে রাখতে হবে না, কার জন্য ছাড় আছে, কার জন্য অনিবার্য রাখতেই হবে, এই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। তবে মন দিয়ে যদি শোনেন তো বলবো, আর লোক যদি ভাগতে লাগেন তাহলে জানবো যে অসন্তুষ্ট। আমিও মেন জায়গা দিয়ে আমি বিদায় নিয়ে নেব। যত তাড়াতাড়ি পালাবেন তত আমার সুবিধা হবে, এটা মাথায় রাখবেন। যত তাড়াতাড়ি করবেন আমার সুবিধা, কিনা প্রোগ্রাম প্রতিদিন করছি, 16 তারিখ পর্যন্ত শেষ হবে। জি যাই হোক, দান যদি আসে ভাই আপনারা লিখিয়ে না, একটু আলোচনা করি। তো রোজা কত গুরুত্বপূর্ণ একটা ইবাদত, এটা খুব দামি একটা ইবাদত। এর জন্য আজকে আমাদেরকে জানতে হবে রোজা কি, কেন, কিছু আমরা জানার চেষ্টা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রব্বুল আলামিন সূরা বাকারার 183 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন, কাকে সম্বোধন করছেন?
তো ঈমানদারকে সম্বোধন করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজান মাসে রোজাকে ফরজ করেছি, তোমাদের উপরে রমজান মাসে রোজাকে ফরজ করেছি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং তোমাদের পূর্ববর্তী যারা তাদের উপরে রমজান মাসে রোজাকে ফরজ করেছি। তোমাদের উপরে যেমন রমজান মাসের ফরজ করা হয়েছে, শুধু তোমাদের উপরে নয়, যারা তোমাদের পূর্ববর্তী আগেকার পূর্বপুরুষ যারা আগে নবীগণ যারা চলে গেছেন তাদের উপরে রোজা ফরজ ছিল, তবে তাদের রোজা আর আমাদের রোজা একই রকম ছিল কিনা, হুবাহুব একই রকম মিল ছিল না। তবে আমরা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন, ওরে ঈমানদারেরা শোনো, তোমাদের উপরে রমজান মাসের রোজাকে ফরজ করেছি, যে তোমরা যদি আঙ্গুল তুলো আর বলো এত কঠিন রোজা কি আমাদের উপরে, জি না, শুধু আমাদের উপরে নয়, পূর্ববর্তী যারা ছিল তাদের উপরেও রমজান রোজাটা ফরজ ছিল। ওদের আগেকার রোজা ফের আরো কড়া ছিল, একটা একটা করে বলবো তো আপনি বুঝবেন যে তাহলে আমাদের খুব সহজ, আপনি আশ্চর্য হয়ে যাবেন। আদম আলাইহিস সালামের সময় রোজা, জি, আদম আলাইহিস সালামের সময় রোজা, শুধু তাই নয়, নূহ আলাইহিস সালামের সময় রোজা। এই হাদিস, একটা হাদিসে আছে জয়ীফ হাদিস, হাদিসটাতে বলছে যে নূহ আলাইহিস সালামের সময় ঈদুল ফিতর আর ঈদুল আজহা এই দুটা বাদ দিয়ে সারা বছরই রোজা হতো, সারা বছর। আমাদের তো একটা মাস ফরজ হয়েছে, ওরা সারা বছর রোজা রাখত। আর মুসা আলাইহিস সালামের সময় রোজা ছিল কি রকম করে, আল্লাহ রাসূল যখন মক্কা থেকে মদিনায় চলে গেলেন, মক্কা থেকে মদিনা যাওয়ার পরে হিজরত করে যখন তিনি মদিনায় গেলেন, তো মদিনা যাওয়ার সময় তিনি ইহুদিদেরকে দেখতে পেলেন। ইহুদিরা ওরা দেখছে, বিষ্ণু বলছেন ইহুদিরাকে দেখতে পেলাম তারা আশুরার দিন রোজা রাখছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করছেন। তখন তিনি আল্লাহ রাসূল ওই ইহুদিরকে বললেন, ইহুদিরা রে, মাহাদা, এটা কি, এটা তোমরা কি রাখছো, এটা তোমরা কিসের রোজা পালন করছো? ইহুদিরা বলছেন, আমরা এই রোজা রাখার কারণ হলো, আমরা যে রোজা রাখছি এই রোজাটা হলো ফিরাউনকে ডুবিয়ে মেরেছিলেন, বনি ইসরাইলের কওমকে ফিরাউনের হাত থেকে নিরাপত্তা দিয়েছিলেন। এই জন্য নবী মুসা আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য এই রোজাটা তিনি রেখেছিলেন। এই জন্য আমরাও ইহুদি যারা, আমরাও এই আশুরার দিনে এই রোজাটাকে রাখি। রোজা কিন্তু সব যুগেই ছিল, সব যুগেই, এমনকি দাউদ আলাইহিস সালামের সময়ও রোজা ছিল। রোজাটা ওদের আবার, এই রোজাটা কিন্তু আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় রোজা। কিরকম, যে একদিন রোজা রাখতো আর একদিন ছাড়তো, একদিন রাখতো একদিন ছাড়তো, রাখতো ছাড়তো, মানে একদিন পর পর, খুব এরকম রোজা। এবং আমাদের উপরে যে রোজাটা এলো, কখন অবতীর্ণ হলো, কখন আদেশ করা হলো, সেটা হচ্ছে শাবান মাসের দ্বিতীয় হিজরিতে। শাবান মাসে রোজাটা ফরজ ছিল, দিয়ে আবার পিছিয়ে নিয়ে চলে এলো কোথায়, রমজান মাসে, যেটা আমরা রাখবো সামনে রমজান মাসে। রমজান মাসকে নিয়ে আসা হলো, তো রমজান মাসে রোজা ফরজ করলো। কিন্তু ফরজ হয়েছে ঠিকই, এখন যে আমরা 12 ঘন্টা 14 ঘন্টা রাখছি ওরকম সুবিধা ছিল না।